নারী অভিনেত্রীকে বাসায় ডেকে ধর্ষণের চেষ্টা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা। বলিউডে জোশ, টলিউডের অচেনা অতিথি এবং ঢালিউডের স্বামী ছিনতাইয়ের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক নামে দর্শক তাকে চেনেন। এমনই কাণ্ড ঘটালেন জনপ্রিয় অভিনেতা শরৎ কাপুর। 25 বছর বয়সী অভিনেত্রীর অভিযোগ, কাজের মিটিংয়ের কথা বলে বেডরুমে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তুমুল ধস্তাধস্তি করেন অভিনেতা। সেখান থেকে কোনো মতে নিজেকে রক্ষা করে থানায় হাজির হলেন অভিনেত্রী, করলেন মামলা। ভারতীয় পুলিশ ঘটনার তদন্তে মাঠে নেমেছে, জানাচ্ছেন তামজিদ হোসেন। সুদর্শন নায়ক শরৎ কাপুর, শাহরুখ ঐশ্বরিয়ার সঙ্গে জোশ, টলিউডের অচেনা অতিথি ও বাংলাদেশেও স্বামী ছিনতাই সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। নিজের স্টাইল ও সাবলীল অভিনয়ে নায়ক থেকে শুরু করে খল চরিত্রেও মেলে ধরেন শরৎ। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভারতের খার পুলিশ স্টেশনে 32 বছর বয়সী এক অভিনেত্রী তার বিরুদ্ধে মামলা করেছেন। শনিবার ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিনেত্রীকে পেশাদারি কাজ নিয়ে আলোচনা করার জন্য শরৎ কাপুরের বাসায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যেই জায়গাকে বৈঠক করার স্থান হিসেবে ভাবছিলেন সেটি আসলে অভিনেতার ব্যক্তিগত বাসা ছিল। অভিযোগকারী অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করে থাকেন। তার ভাষ্য, শরৎ কাপুর তাকে শোবার ঘরে ডেকে নিয়ে অনৈতিকভাবে আলিঙ্গন করার চেষ্টা করেন। এজাহার থেকে আরও জানা যায়, খারের ওই বাড়িতে প্রবেশ করার পর অভিনেত্রীকে শরদের শোবার ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি দেখতে পান শরৎ কাপুর অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন। পরিস্থিতি দেখে অভিনেত্রী চমকে যান। পরে তিনি শরৎকে পোশাক পরতে এবং পেশাদারভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেন। তবে শরৎ দ্রুত তাকে পেছন থেকে ধরার চেষ্টা করেন, কিন্তু ওই সময় তিনি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর তৎক্ষণাৎ খার পুলিশ স্টেশনে সাহায্য চেয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে খার পুলিশ শরৎ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 74, নারীর প্রতি আক্রমণ বা অপরাধীর বল প্রয়োগ, ধারা 75, যৌন হয়রানি এবং ধারা 79, কোনো নারীর মর্যাদাহানি অনুযায়ী মামলা রেজিস্টার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। তবে এখন পর্যন্ত শরৎ কাপুর তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। শরৎ কাপুর 1994 সালে মেরা পেয়ারা ভারত সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান। এরপর তামান্না, বিশ্ববিধাতা, দস্তক, অচেনা অতিথি, আঁখোं में तुम हो, জোশ, জিন্দা দিল, ওয়ান্টেড জয় হো সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তামজিদ হোসেন, কালবেলা।